চীনের পাহাড়ি গ্রামগুলোতে এখন মৌমাছি কোনো আধুনিক বাক্স বা পলিথিনের ঘরে নয়, বরং প্রকৃতির কাছে গাছের গুড়ির ভেতরে বাসা বানায়। শুনতে অবাক করা লাগলেও সত্য এটাই। ধীরে ধীরে গুড়ি ভরে যায় সোনালী মধুতে। কাজের শুরুতে গ্রামবাসীরা পাহাড়ের ঢালে বা জঙ্গলের ভেতর থেকে বেছে নেয় বড়, মজবুত আর সুস্থ গাছ। সাধারণত পাইন বা হার্ডউড জাতীয় গাছই বেছে নেওয়া হয়। এর কারণগুলো হচ্ছে, এগুলো পোকামাকড়ের আক্রমণ কম সহ্য করে। কাটার পর প্রায় 50 থেকে 60 সেন্টিমিটার লম্বা গুড়ি আলাদা করা হয়। এরপর এক ধরনের লম্বা ছুরি ও হাতুড়ির সাহায্যে ধীরে ধীরে ভেতরটা ফাঁপা করা হয়। এই ধরনের কাজ কোনো সাধারণ মানুষ করতে পারে না, কারণ বেশি চাপ দিলে গুড়ি ফেটে যেতে পারে। তাই এর জন্য প্রয়োজন হয় দক্ষতার। ভেতরের দেয়াল মসৃণ করে দেওয়া হয় যাতে মৌমাছিরা সহজে চাক তৈরি করতে পারে। পরে গুড়ির এক প্রান্তে লাগানো হয় কাঠের বা বাঁশের ঢাকনা, যা খুলে মধু সংগ্রহ করা যায়। অপর প্রান্তে ছোট একটি ছিদ্র করা হয়, যেটি হবে মৌমাছির আসা যাওয়ার পথ। এই দরজাটি এমন ভাবে বানানো হয় যেন বৃষ্টি আর ঠান্ডা ভেতরে ঢুকতে না পারে। এই লগ হাইভগুলো সাধারণত গাছের ডালে বা পাহাড়ি ঢালে উঁচু জায়গায় বেঁধে দেওয়া হয়, যাতে মৌমাছিরা সহজেই তা খুঁজে পায়। এরপর শুরু হয় অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই বুড়ো মৌমাছিরা এসে বাসা বাঁধে। এই সম্পূর্ণ কাজে কোনো কৃত্রিম চাষ, চিনির পানি খাওয়ানো বা রাসায়নিক ঔষধ নেই, তাই মধু শতভাগ প্রাকৃতিক হয়। মৌমাছিরা ফুল থেকে মধু সংগ্রহ করে এবং প্রাকৃতিকভাবে চাক বানায়। এদের জীবনচক্র নিয়মিতভাবে চালায়, ফলে পাওয়া যায় খাঁটি ও সুগন্ধি মধু। যখন মধু সংগ্রহ করার মুহূর্ত চলে আসে, তখন সংগ্রহ করার সময় মৌমাছিদের ক্ষতি করা হয় না। শুধু ঢাকনা খুলে চাকের এক অংশ কেটে নেওয়া হয়। বাকিটা মৌমাছির জন্য রেখে দেওয়া হয়, যাতে তারাও বেঁচে থাকতে পারে এবং আবার মধু তৈরি করতে পারে। এই খাঁটি মধু পরবর্তীতে বড় বড় সুপার শপে পাঠানো হয়। খাঁটি মধু হয় এর মূল্য অনেক পাওয়া যায় এবং দিন দিন এর চাহিদা বেড়েই চলেছে। চীনাদের এমন চমকপ্রদ দৃশ্য, যা দেখলেই বোঝা যায় প্রকৃতির সাথে মানুষের জ্ঞানের কত নিখুঁত সমন্বয় সম্ভব।